আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালোই আছি। তো আজকে আমি এমন একটা রেসিপি করব, যেটা দেখার পরে আপনাদের মুখে যদি পানি না আসে ভাই, আমি আমি শিওর আপনাদের মুখে রুচি নাই, আপনার রুচির ডাক্তার দেখান, আপনারা ভিটামিন খান। তো আমি আজকে ইলিশ মাছের ভর্তা করব। পহেলা বৈশাখে ইলিশ মাছ আনার পরে 2টা পিস বেঁচে ছিল, তারপর ভাবলাম ভর্তা করে ফেলি, যেহেতু ভর্তা আমার আর আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দের। তো আমি ভর্তাটা ভয়ে ভয়েই করলাম, কারণ আমার শাশুড়ি আবার আমার আম্মা না করে গেছে বারবার যে ভর্তা খেও না, ভর্তা খেও না, যেহেতু একটু অসুস্থ। কিন্তু কি করার ভাই, যারা ভর্তা প্রেমী মানুষ এরা ভর্তা ছাড়া থাকতে পারে না, বিশ্বাস করেন। যাই হোক, তারপর আমি এখানে প্রথমে শুকনা মরিচ কয়েকটা আমি সরিষার তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে জাস্ট অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ইলিশ মাছটাকে ভেজে নেব, আর সাথে কিন্তু আমি রসুনগুলাকে ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে। আর এখানে আমি অল্প একটু আদা দিয়ে নিচ্ছি। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ইলিশ মাছ ভর্তা রেসিপিটা কিন্তু এটা আমার পার্সোনালিভাবে আমি এরকমভাবে করে খেতে বেশ পছন্দ করি। অনেকে আবার অন্যরকমভাবে খায়, তবে এটা আমি পার্সোনালভাবে এরকমভাবে আমি ভর্তাটা করি ইলিশ মাছের। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভর্তা দেখার পর কি আপনাদের সত্যিই খেতে ইচ্ছে করেছে? যদি ইচ্ছা করে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি মনে করবো যে না, আমার রান্নাটা আসলেই লোভনীয় হয়েছিল। যাই হোক, আমি ভালো করে শুকনো মরিচগুলোকে বাটনাতে পিষে নিয়েছি। দেখেন অনেক ভালো করে এখানে পিষে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন আর আদা যে ভেজে রেখেছিলাম, সেটা আমি ভালো করে পিষে এখানে আমি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি, কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও আমি অল্প একটু সরিষা তেলে ভেজে নিয়েছি, জাস্ট অল্প। আর এখন আমি সবগুলোকে ভালো করে পিষে নিচ্ছি। এত ভালো করে পিষবার আমি মাছটাকে এত স্মুথ করে বেছে নিয়েছি, এখানে কোনো কাটার ভালো নাই, মাশাল্লাহ। সময় নিয়ে মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি, মানে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে পিষবো, একদম ভালো করে পিষার পর এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে ভালো করে ধুয়ে এখন আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি। আর যেহেতু আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি, তার মানে বুঝতেই পারছেন আসলে ইলিশ মাছ মানেই সরিষার তেল। আর টেস্টটা কেমন হইতে পারে, লুকটা দেখেন। মানে এই মরিচটা কিন্তু ঝাল কম, কিন্তু চেহারাটা অনেক লাল লাল হয়। তারপর আমার সবচেয়ে পছন্দের যে একটা কাজ, সেটা হচ্ছে বাটনা মোছা ভাত আমাকে খেতেই হবে যেভাবেই হোক। এটাই কিন্তু আমার দুপুরের রান্না ছিল। তো এই বাটনা মোছা ভাতটাই খেয়ে পুরা ঢোল হয়ে গিয়েছি, মাশাআল্লাহ এত মজা লাগে। আমি দুনিয়ার সব কিছু একদিকে আর বাটনা মোছা ভাতটা আরেক দিকে, আমার কাছে এত পছন্দের একটা খাবার। দেখেন ভাতটা পুরা লাল হয়ে গেছে, মানে লাল হয়ে গেছে, আমার হাতটাও পুরা লাল হয়ে হলুদ হয়ে মানে লাল হয়ে গিয়েছিল, এত মজা ছিল। আমি বাটনার সাথে ভাত, গরম গরম ভাতটাকে ভালো করে মাখিয়েছি। বাই, আমার মুখের পানি এখনও চলে এসেছে। আমার মানে আমার এতটা ভালো লাগে বাটনা মাখা ভাতটা।